হবে এবার? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হচ্ছে। ওই রিসর্টে দেখা মেয়েটাই তার মানে মোনালিসা দত্ত। বিয়েটা তো প্রায় হয়ে এলো কি বলছি, বিয়েটা তো হয়ে গেল প্রায়। দীপুবাবু সাইন করে দিয়েছেন, এখন মোনালিসা সাইন করছে। সব সাইনগুলো হয়ে গেলে তো আইনি বিয়েটা কমপ্লিট হয়ে যাবে। না না, তখন কি হবে? মোনালিসা তো কুনাল বলে একটা ছেলেকে ভালোবাসে। উনি তো কখনো দীপুবাবুকে ভালোবাসতেই পারবেন না, লয়াল থাকতে পারবেন না দীপুবাবুর প্রতি। আমি কি করব এখন? দীপুবাবু খুব ভালো একজন মানুষ। উনি আমার জন্য কত কি করেছেন, কত হেল্প করেছেন। না না, ওনার কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না, কোনো ক্ষতি না। আমায় কিছু একটা করতেই হবে, কিন্তু কি করব? কি করে বিয়েটা আটকাবো? কিছু একটা করতেই হবে যে। তাড়াতাড়ি কর মা, তোর বাবা আবার এক্ষুনি তাড়া দেবে। কই রে মা, তোর সই করা হলো? এই তো বাবা করছি, এক্ষুনি হয়ে যাবে। আসলে তখন পেনটা একটু ডিস্টার্ব করলো তো। মুনা তাড়াতাড়ি কর। কি করি এখন আমি? কিছু তো আমাকে একটা করতেই হবে, কোনো একটা উপায় আমাকে বের করতেই হবে। কিন্তু কি করব? আইডিয়া। এদিকে আয়, শোন না, এখানে একটা ছবি তুল না। দে। কি হলো বলতো চঞ্চল? হ্যাঁ, লগ্ন চলে এলো, সময় বয়ে যাবে, অথচ কোনো তোড়জোড়ই দেখতে পাচ্ছি না। সত্যি এত দেরি হচ্ছে কেন? আমার তো কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। দত্ত বাবুকে বলতে হবে, কোথায় গেলেন কোথায়? আরে গন্ডগোলের আবার কি আছে, তুমি এত ব্যস্ত হও না, নিশ্চয়ই কিছু একটা। এই তো মিটার বক্সটা, আমি মেন সুইচটা অফ করে দিই। এই দেখো কি হলো। দেখি লোডশেডিং হয়ে গেল। আরে এখানে তো কখনো লোডশেডিং হয় না। হঠাৎ কি হলো রে বাবা? দেখি একবার যদি। না 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 না, দেখতে যাস না বড় খোকা, একটু শান্ত হয়ে বস। যে যেখানে আছিস বস, অজানা অচেনা জায়গায় কোথায় দেখবি? তোরা কিছু জানিস? শুধু বুধ কেকার ঘাড়ে পড়ে যাবি। কি দরকার এখন অন্ধকারে চুপ করে থাক? দাঁড়া, আমি একটু লাইটটা জ্বালি, কখন যে কারেন্ট আসবে কে জানে। ফ্ল্যাশটা অন কর। বসো, এদিকে চল। দেখে চ বাবা। কি হলো বলো তো? এখনো কতগুলো পাতায় সই করা বাকি আছে। হ্যাঁ, তুমি টেনশন করো না, আমি দেখছি কি হয়েছে। আরে কেউ আছিস ওখানে? দেখ না কি হলো। এত লোক বাড়িতে চারদিকে। আহা, টেনশন করছো কেন? দেখছি। আরে দেখ না ওদিকে কি হলো। আরে বাবা, কলকাতা শহরে লোডশেডিং? হ্যাঁ হয়েছে একটা অ্যাক্সিডেন্ট, কি করা যাবে? হঠাৎ করে অনেক কত কিছু হয়। একটু শান্ত। আরে বাবা, এখন শান্ত হয়ে থাকলে তো হবে না, কিছু একটা তো করতে হবে। এত টেনশনের কি আছে? জেনারেটরের ব্যবস্থা আছে নিশ্চয়ই, দত্তবাবুর বাড়ি বলে কথা। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এত উতলা হবার কিচ্ছু হয়নি। আরে উতলা হওয়ার অনেক কিছু হয়েছে বাবা। আমি দিদিকে ফোন করি, দিদি কিছু একটা বিহিত করবে। তোমরা কেউ কিছু করবে না। দত্তবাবু দিদিকে ফোন করে কি করবে? সে মানুষটাকে শুধু টেনশনে ফেলার কি দরকার আছে? সে কি আশ্চর্য আলো জ্বালিয়ে দেবে? আশ্চর্য। কথায় দিদিকে ফোন।
দেখে চলো, অন্ধকারে হোঁচট খাবে তো। কি হলো বলো তো, তুমি একটু গিয়ে দেখো না। হ্যাঁ, তুমি কেন টেনশন করছো? না, বললাম আমার তো আমি। ভীষণ চিন্তা হচ্ছে, এত লোকজন চারিদিকে। ওহো, তুমি টেনশন করো না, তুমি এদিকটা দেখো, আমি দেখছি কিভাবে জেনারেটরটা চালানো যায়। তুমি একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আরে কে আছিস রে, জেনারেটরটা চালা। বাবা, এখানেও এতক্ষণ ধরে এরকম লোডশেডিং থাকে নাকি? দীপু, কি অবস্থা রে? প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে এইরকম অন্ধকার পেলি? তোর আর কথা বলার সময় পেলি না। হ্যাঁ, কি হলো বলতো মোনা, সবে একটা সই করা শুরু করলি আর অমনি চারিদিক অন্ধকার হয়ে গেল। কি যে হলো, এখনো কতগুলো সই করা বাকি। কি অমঙ্গল বলো দেখিনি, চারিদিকে লোকজন। তোরা সবাই একটু সাবধানে থাক, আমি বরঞ্চ গিয়ে দেখি ওদিকে। হ্যাঁ, কি রে, কেউ তো আসছেই না, কি হয় বলতো? আরে দাঁড়া না, নিশ্চয়ই লোকজন আছে, ওরাও তো জানে যে লোডশেডিং হয়েছে, কিছু একটা হয়েছে, দেখছে ওরা। দাঁড়া একটু। এমা, আপনারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি বাইরে যান। বরযাত্রীরা দেখুন অন্ধকারে সব বসে আছে, তাড়াতাড়ি যান, দেখুন ওনাদের কি লাগবে না লাগবে। যান যান যান, তাড়াতাড়ি যান। চলো বাইরে যাই, আমি একটু বাইরে দিয়ে ঘুরে আসি। এমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, বাইরে যাও, দেখো ওনাদের কি লাগবে না লাগবে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি, আরে বাবা, আমি কে সেটা না হয় পরে জানবে। যাও এখন তাড়াতাড়ি। হ্যাঁ, এই আয় তো, দেখে একবার। আচ্ছা, তুমি কে বলো তো? তুমি কি শ্যামবাজারের মিলি নাকি বালিগঞ্জের সীমা? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। আমার ফোনটা কোথায় গেল? খবরদার আলো জ্বালিও না, আলো জ্বালালেই কিন্তু তুমি খুব বিপদে পড়ে যাবে। মানে কে তুমি? আমি, আমাকে কুনাল পাঠিয়েছে। কে কে পাঠিয়েছে? কুনাল গো, কুনাল, তোমার বয়ফ্রেন্ড গো। কুনাল পাঠিয়েছে মানে? কুনাল পাঠিয়েছে মানে আমি সত্যি কথা বলছি। কুনাল বাইরে বাগানে অপেক্ষা করছে তোমার জন্য, তাড়াতাড়ি যাও, গিয়ে দেখা করে এসো। না না, আমি এখন দেখা করতে পারবো না। না গেলে ও নিজেই এখানে চলে আসবে বলেছে, আর সবাইকে এসে সবটা বলে দেবে। না না, সেটা তো হতেই পারে না। কুনাল কিন্তু এরকমটাই করবে বলেছে। আমি এখন কি করব? এই ছেলেটার এত জেদ, তখন ভিডিও কলে কথা বললাম না বলে আমাকে ফাঁসিয়ে দিতে আমার বাড়ি চলে এসেছে। উফ, তুমি তাড়াতাড়ি যাও, ও কিন্তু অপেক্ষা করছে। গিয়ে শুনে এসো কি বলতে চাই। যাও। ওকে, আমি যাচ্ছি। জামাই বাবু, ও জামাই বাবু, জামাই বাবু, কি হলো বলুন তো? এখনো তো কারেন্ট এলো না, এখন কি হবে? হয়েছে হয়েছে, এবারে শান্ত হও তো বলছেন জামাই বাবু। কারেন্ট তো এসে গেল, কিন্তু লগ্ন যে বয়ে যাচ্ছে সেই ব্যাপারে কিছু। তুমি একটা না একটা সমস্যা নিয়ে জর্জরিত হবেই। কই সই হলো? দেখি কোথায় গেল সবাই। আরে ফিউজের তারটা কি করে ছিঁড়ে গেল কে জানে। আরে মোনা, সই হলো? আরে মোনা কোথায়? কি জানি কোথায় গেল। দেখছি না তো। একটা মেয়ে এসে আমাদের সবাইকে ঘরের বাইরে চলে যেতে বললো। মেয়ে? কোন মেয়ে? কি জানি, অন্ধকারে তো ভালো করে দেখতে পেলাম না। হে ভগবান, আমার মেয়েটা কোথায় গেল? এখানে নিয়ে এলে? তুমি তো বললে কুনাল বাগানে। চলো চলো, ভেতরে চলো, কুনাল এখানেই আছে। বারবার বললাম, তাও কুনাল এখানে চলে এলো।
বাবার বয়সে একজনকে চড় মারতে আপনার বিবেকে বাঁধলো না? ছি! তুমি এখানে কি করছো? তুমি ওই রিসর্টের মেয়েটা না? তুমি একটু আগে অন্ধকারে আমার ঘরে গিয়েছিলে, তুমি আমাকে বাগানে যেতে বললে। কি চাও তুমি? তুমি এখানে কেন এসেছো? ও, তুমি কি এখনো কিছুই বুঝতে পারছো না? কি বুঝতে পারবো? কি চাও তুমি? তুমি এখানে কেন নিয়ে এলে আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি রিসর্টে যে কাজ করতে গিয়েছিলে, আমার বিয়েতেও কি সেই কাজ করতে এসেছো? না, আমি এখানে তার থেকেও বড় কাজ করতে এসেছি। মানে? এত মানে করছো কেন? একজনের সাথে ভালোবাসার সম্পর্কে থেকে অন্য একজনকে বিয়ে করতে তোমার লজ্জা করছে না? আবার মানে করছে। দীপু বাবুকে ঠকাতে তোমার লজ্জা করছে না? দীপু বাবুকে তুমি কেন ঠকাচ্ছ? কেন? তাতে তোমার কি? তাতে আমার যাই হোক না কেন, সেই কথার কৈফিয়ত আমি তোমায় দেব না। আমি তোমায় দুটো অপশন দিচ্ছি। হয় তুমি এক্ষুনি গিয়ে সবার সামনে সত্যিটা স্বীকার করবে তোমার কুনাল নামে একজন বয়ফ্রেন্ড আছে আর তার সাথে তোমার সম্পর্ক আছে, এই বলে তুমি বিয়েটা ভেঙে দেবে। আর নয়তো কি? নয়তো তুমি কুনালকে এক্ষুনি ডাকবে, ডেকে এই বিয়েটা ফেলে তুমি কুনালের সাথে পালিয়ে যাবে। কি আবল তাবল কথা বলছো তুমি? আমি এখান থেকে পালিয়ে গেলে কি করে হবে? আজ আমার বিয়ে। শাট আপ! কিসের বিয়ে দেখাচ্ছ তুমি? একজন ভালো মানুষকে বিয়ের নামে ঠকাতে তোমার লজ্জা করছে না? মিথ্যেবাদী কোথাকার। মিথ্যেবাদী তো তুমি। কুনাল আসেনি, তাও তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো। যার সারা জীবনটাই মিথ্যে দিয়ে সাজানো, সে আবার অন্যের মিথ্যে ধরছে। তাছাড়া তুমি আমার এই মিথ্যেটাকে কিন্তু সত্যি করে তুলতেই পারো। তুমি সত্যি কুনালকে এখানে ডেকে পালিয়ে যেতে পারো। কিন্তু এখানে কি হবে? সেটা আমি বুঝবো কি করতে হবে। আমি দেখছি কি করা যায়। আর তা না হলে তুমি এক্ষুনি সবার সামনে গিয়ে সব কথা স্বীকার করবে। বাবা, এটা আবার কি? মেয়ে এভাবে উধাও হয়ে গেল? এরকম হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তো আছি, আমি তো কথা বলছি, বরকর্তাটা তো আমি, আমায় বলতে দাও। দেখুন দত্তবাবু, আমি জানি আপনারা এমনিতেই বিপন্ন বোধ করছেন, তার মধ্যেই আপনাদের অপ্রস্তুত অবস্থায় ফেলে দিতে হচ্ছে। আমার কিছু করার নেই, মানে আমি কোনো তাল পাচ্ছি না। মানে কি ঘটে গেল বলুন তো? মানে মোনালিসা হঠাৎ করে কোথায় চলে গেল বলুন তো? বলছি মেসোমশাই, মাসিমা, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। মানে ওর কোনো বিপদ টিপদ হয়নি তো? মানে আপনাদের কোনো পরিবারের কোনো শত্রু, গোপন শত্রু বা পারিবারিক শত্রু টত্রু নেই তো? মানে তারা কিছু করেনি তো? মেজদা, একটু চুপ কর না। তুই আজকাল বড্ড বেশি সব ব্যাপারে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে শিখেছিস। আমি তো এইমাত্র সারা বাড়ি তন্ন করে মোনালিসাকে খুঁজে এলাম। সে কোথায়? কোথাও নেই। তুই একটু থাম না। ব্যাপারটা হচ্ছে গিয়ে, এত লোকের মাঝখানে এত তাড়াতাড়ি মেয়েটা যাবে কোথায়? আচ্ছা, কোনো গোপন শত্রু নাকি কোনো গোপন সম্পর্ক? মানে কোনো গোপন প্রেম টেম? আপনার মেয়ের কোনো প্রেমিক টেমিক নেই তো? জ্যোতিকা, এইটা কি এটা বলার সময়? জামাইবাবু, আজকালকার মেয়েদের কোনো বিশ্বাস নেই। আমি বলছিলাম কি, আপনাদের মেয়ে পালিয়ে টালিয়ে যায়নি তো? না, আমার মেয়ে কোথাও পালাতে পারে না। কে জানে বাবা, অল্প বয়স তো, কোথায় কি মতিভ্রমটম হলো, কি করে ফেলেছে। মানে ভুল দেখুন করতেই পারে, কিন্তু তার ভুলের মাসুল তো আমাদের পরিবারকে দিতে হচ্ছে না, আমাদের গুনতে হচ্ছে। গোটা হালি শহর জানে যে মুখার্জির বাড়ির ছোট ছেলের বিয়ে। এখন যদি ছোট ছেলে বউ না নিয়ে হালি শহরে ফেরে, তাহলে আমরা দুনিয়ার লোককে কি জবাব দেব, কি মুখ দেখাবো বলুন? আচ্ছা দাদা, আপনাদের কি কোনো ধারণাই নেই যে আপনাদের মেয়ে কোথায় যেতে পারে? এক্স্যাক্টলি, আমারও জানতে ইচ্ছে করছে যে মানে কিছু মনে করবেন না, মানে নিশ্চয়ই আপনারা ভাবছেন, কিন্তু কোনো ক্লু, কোনো সূত্র কি মনে পড়ছে যে এরকমটা হলেও হতে পারে, এরকম কিছু? বিশ্বাস করুন, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু না। সবার সামনে স্বীকার করো কুনালকে তুমি ভালোবাসো। যে ভালোবাসার কথা সমাজের সামনে জোর গলায় স্বীকারই করতে পারো না, সেটা কিসের ভালোবাসা? কেন একজন নিরীহ মানুষের জীবন নষ্ট করছো তুমি? কেন দীপু বাবুর পরিবারের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছো? কেন? দূর বাবা, আমি তো বিয়েটা করছিলামই। বয়ফ্রেন্ডের সাথে নিয়মিত রিসর্টে বেড়াতে যাও, আর তারপরে অন্য একজনকে বিয়ে করবে তুমি?
তুমি জানো দীপু বাবু কতটা ভালো মানুষ? শোনো, আজকালকার দিনে সবারই এরকম এক দুটো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে থাকে। দেখো গিয়ে তোমার দীপু বাবুরও হয়তো 1000টা গার্লফ্রেন্ড আছে। চুপ! না জেনে ওরকম একটা দেবতার মতো মানুষের সম্পর্কে একটাও নোংরা কথা তুমি বলবে না। বাবা, তোমারও তো গায়ে লাগছে কেন? কারণ তুমি একজন মিথ্যেবাদী মানুষ, আর আমি চাই না দীপু বাবুর পুরো জীবনটা একটা মিথ্যেবাদী মেয়ের জন্য নষ্ট হয়ে যাক। শোনো, আমি তোমায় সেদিনই রিসর্টে সন্দেহ করেছিলাম যখন আমি শুনেছিলাম তুমি শ্যামবাজারের দত্ত বাড়ির মেয়ে, আর তোমার হবু স্বামীর নাম হালি শহরের দীপু। আর তাই আমি তোমাকে চিনতে তোমাদের এই বাড়ি পর্যন্ত এসেছিলাম। কিন্তু সেদিন আমি তোমার মাসতুতো বোনকে তুমি ভেবে চলে গিয়েছিলাম। কি? তুমি আমার বাড়ি অবধি চলে এসেছিলে? এতটা ডেসপারেট তুমি? আমি কিন্তু এরকমই। তুমি যদি এখন আমার কথা না শোনো, আমার কথা না শুনে সবাইকে গিয়ে সত্যিটা না বলে দাও, তাহলে কিন্তু সব সত্যিটা আমি সবাইকে বলে দেব। অত সোজা? তুমি বলবে আর সবাই তোমার কথা বিশ্বাস করে নেবে? কি প্রমাণ দেবে তুমি? রিসর্টের রুম তো কুণালের নামে বুক করা হয়েছিল। মোনালিসা দত্ত এত কাছাকাছি করে না। সেই তুমি এত কাছাকাছি করবে না, কারণ তুমি তো একটা পাজি মেয়ে। না হলে কেউ মানুষ ঠকায়? ঠিক আছে, হবু স্বামী শ্বশুর বাড়ির কথা না হয় বাদ দিলাম, কিন্তু এভাবে কেউ মা বাবাকে ঠকায়? এই লেকচার দিও না, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। সত্যি আমি কিন্তু সব প্রমাণ করে দিতে পারি, সব ছবি দেখাতে পারি। তোমার আর কুণালের রিসর্টের রেস্তোরাঁয় ক্যান্ডেল লাইট ডিনারের ছবি, একসাথে করিডোরে ঘনিষ্ঠভাবে গল্প করার ছবি, সব কিন্তু আমার কাছে আছে। ঠিক আছে, সব ছবি। তাছাড়া রিসর্টের লোকেরাও প্রমাণ দেবে তুমি ওখানে ছিলে। না মানে ওর বান্ধবীরাও তো ওর সাথেই ছিল, ওদের একবার জিজ্ঞেস করুন না, ওরা যদি কিছু বলতে পারে। না, কেউ কিচ্ছু বলতে পারছে না। শুধু বলল যে অন্ধকারে একটি মেয়ে মোনালিসার ঘরে ঢুকেছিল, তারপর মোনালিসারা বেরিয়ে যায়। ম্যারেজ রেজিস্টারও তুমি একই কথা বললেন। মেয়ে? কোন মেয়ে? কি জানি কোন মেয়ে, সেটা তো আমিও বুঝতে পারছি না। কি যে হলো আমার মেয়েটার, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। কিছুই তো বুঝে উঠতে পারছি না কি হলো। কি আবার হবে? এটা গন্ডগোলের কেস। আরে বাবা, মেয়ে তো কর্পূর নয় যে ঝপ করে উবে যাবে। আপনারা যাই বলুন জামাই বাবু, এটা না, এটা অন্য একটা কেস। স্টপ ইট জ্যোতিকা, মুখটা বন্ধ রাখো। বাবা, আমি বলছিলাম কি যে ওই মোনালিসার বান্ধবীদের সাথে যদি একটু কথা বলে দেখা যায়, মানে হতে তো পারে যদি কোনো ক্লু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ডেকে আনছি, আমি এক্ষুনি ডেকে আনছি। আমার না মাথায় কিছু আসছে না, মানে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর কাণ্ড হঠাৎ করে ঘটে গেল বলো তো। বাবা বলি কি, আমরা যদি আশপাশটা একটু গাড়ি নিয়ে দেখে আসি তাহলে কেমন হয়? আচ্ছা, তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? একেবারে গেছে? যদি কেউ নিজের থেকে পালিয়ে যায় বা লুকিয়ে পড়ে, তাকে কেউ খুঁজে বার করতে পারে না, বুঝেছিস? এসো এসো এসো। তাই যো, তোমরা তো মোনালিসার বান্ধবী, তোমরা কি ওর বয়ফ্রেন্ডকে চেনো? চেনো? এইভাবে আপনি না জেনে শুনে আমার মেয়ের সম্পর্কে বলতে পারেন না। আলবাত বলতে পারি, আমাকে তো সব জানতেই হবে। আরে আমি বাড়ি ফিরে দিদিকে কি কৈফিয়ত দেবো বলুন তো? দিদির আদরের ছেলে, দিদির নয়নের মণি যদি বউ নিয়ে না ফেরে, আমার দিদি তো একেবারে হার্ট ফেল করে মরবে। তুমি একটু চুপ করো, অনেকক্ষণ ধরে বলছি তুমি একটু চুপ করো। আমি এখনো বেঁচে আছি এবং দাঁড়িয়ে আছি এখানে, আমি কথা বলতে পারি। কেউ বললেই কি সেটা প্রমাণ হয়ে যায় নাকি? ওখানকার রেজিস্টারে তো আমার নামও নেই। তাতে কি হয়েছে? ওখানকার লোকগুলো, ওখানকার স্টাফ, ওদের সবার চোখে তো তোমার ছবি রেজিস্টার হয়ে গেছে মোনালিসা দত্ত। তোমার মনে আছে যে পিতৃতুল্য মানুষটার গালে তুমি চড় মেরেছিলে? সেই মানুষটাও কিন্তু সাক্ষী দেবে। আর তুমি মনে হয় ভুলে যাচ্ছ
আইনের খাতায় প্রত্যক্ষদর্শী বলে একটা কথা আছে। আর তাছাড়া রিসর্টের সিসিটিভি ফুটেজের থেকে তো সব ছবি পেয়ে যাব। এই তুমি কে বলো তো? তুমি কি উকিল? না, আমি একজন সাধারণ মেয়ে। আমি কারোর সাথে কোনো অন্যায় মেনে নিই না, আর কারোর প্রতি কোনো অন্যায় হতে দিও না। বিশেষ করে দীপুবাবুর সাথে তো নয়। কেন? দীপুবাবু কে হয় তোমার? আমি থেমে গেলাম কেন? আমি কথার উত্তর দিতে পারলাম না কেন? দীপুবাবু, সত্যি তো কে হই আমি আপনার? কে হই দীপুবাবু? কি হলো? কে হয় দীপুবাবু তোমার? নিশ্চয়ই ওই বোকা লোকটার প্রেমিকা তুমি। চুপ করো তুমি। সবাইকে নিজের মতো ভেবো না, আর সব সম্পর্কের জোর করে নাম দেওয়ার চেষ্টাও করো না। আমি দীপুবাবুর বৌদির বোন হই। আরে বাহ, এ তো পুরো দিদি তেরা দেবর দেওয়ানা কেস। তুমি কিন্তু আবার খারাপ কথা বলছো। এত বড় অন্যায় করেও। বেশ করেছি, অন্যায় করেছি। তুমি পারলে প্রমাণ করে দেখাও। আমি তোমায় চ্যালেঞ্জ করছি। আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি তোমায় যখনই এখানে দেখেছিলাম, দেখে আমি রিসর্টে ফোন করেছিলাম। ওখানকার সিসিটিভি ফুটেজের রেকর্ড কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার হাতে চলে আসবে। চলো। না না, প্লিজ তুমি এরকম করো না। আমাদের বনেদি পরিবার, আমাদের পরিবারের মান সম্মান একদম ধুলোয় মিশে যাবে। সেটা অন্যের ক্ষতি করার সময় তোমার মনে ছিল না? নিজের মা বাবাকে সত্যি কথা বলার সৎসাহস তোমার নেই, তাই না? চলো, আমি তোমার বিয়ে বন্ধ করে দেবো। প্লিজ প্লিজ এরকমটা করো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ এরকমটা করো না।